আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা শুনছেন ভয়.net এবং আমি রেইন আছি আপনাদের সাথে। আশা করি সম্পূর্ণ সময়টা জুড়ে আপনাদেরকে পেয়ে যাব এবং আপনাদেরকে আমরা সুন্দর একটি ঘটনা উপহার দিতে পারবো আমাদের আজকের এপিসোডে। আজকে আমাদের 31 নম্বর এপিসোডে আমরা পা দিচ্ছি। এটা খুবই স্মল একটা নাম্বার আপনাদের জন্য। আপনাদের সাপোর্ট ছাড়া আমাদের সামনে এগিয়ে যাওয়া আসলে কোনো মানে হয় না, বৃথা চেষ্টা। তবে বৃথা চেষ্টা না, আমরা আসলে চাচ্ছি যে আপনাদের জন্য কিছু নিয়ে আসতে এবং আপনাদের সামনে বেটার কিছু প্রেজেন্ট করতে। তো এটার আশা রেখেই আমি আজকে এপিসোডে যাব। তবে এপিসোডে যাওয়ার আগে বলে দিতে চাই কিছু জিনিস, যেমন আমাদেরকে যদি আপনি ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে voy.net@gmail.com, যার স্পেলিংটা হচ্ছে BHOYDOTNET@gmail.com। এছাড়া আমাদের ফেসবুক অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/BHOYDOTNET, সেম এজ আওয়ার ইনস্টাগ্রাম হ্যান্ডেল। আমাদের ফেসবুকে ঢুকলে আপনি আমাদের অফিসিয়াল গ্রুপের ঠিকানাও পেয়ে যাবেন। আশা করি আপনাদেরকে সেখানে আমরা পেয়ে যাব। আজকে যে ঘটনাটি আমরা নিয়ে এসেছি সেই ঘটনাটি কিছুটা কারেনজিন টাইপের। আমরা তো অবশ্যই অবগত আছি যারা মুসলমান যে কারেনজিনটা কাকে বলা হয় এবং জিনে যে বিশ্বাসটা, সেই বিশ্বাসটা আসলে আমাদের মুসলমানদের ইমানেরই একটা অংশ। আর যারা জানেন না কারেনজিন কাকে বলা হয় তাদের জন্য ছোট্ট করে একটু বলে দেই। কারেনজিন হচ্ছে এমন টাইপের জিন যে জিনকে জন্মগতভাবে আমাদের সবার সাথে অ্যাসাইন করে দেওয়া থাকে। তারা আমাদেরকে সবসময় প্ররোচনা দিতে থাকে যেন আমরা কোনো খারাপ কাজ করি। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে। ইফ ইউ সি ওয়ান ডে আপনি আপনার বিছানায় শুয়ে আছেন, কেমন লাগবে? একটু ভেবে দেখুন, কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন। চলুন আমরা চলে যাব আমাদের ঘটনার দিকে। আসসালামু আলাইকুম। আমি সঙ্গত কারণে আমার নামটা প্রকাশ করছি না। আমরা অত্যন্ত ধার্মিক ফ্যামিলির সন্তান। আমার আব্বু একজন আলেম। তিনি ওনার জীবনে অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস দেখেছেন, বেশ কয়েকবার জিনে ধরা রোগীও ভালো করেছেন। এক কথায় ওনার এসব বিষয়ে অনেক জ্ঞান এবং অভিজ্ঞতা রয়েছে। 2013 সালের এক সন্ধ্যায় আব্বু মাগরিবের নামাজ পড়ে বাসায় আসে। তখন আমার বোন সাইবা বেশ ছোট, 8 থেকে 9 বছর বয়স হবে। সাইবা আব্বুকে বলে জিন ভূতের গল্প শোনাতে। আব্বু তখন আমাদের সবাইকে বসতে বলেন, তিনি গল্প শোনাবেন বলে। আমরা সবাই বলি গল্প শোনার জন্য আমরা কিছু খাবার নিয়ে আসবো কিনা। আব্বু বলে নিয়ে আসো, ভালো হবে। আব্বু অনেক গল্প শোনালেন, ওনার নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বললেন। অবশেষে বললেন কারেনজিনের কথা, যেটা মানুষের সঙ্গে সবসময় থাকে এবং যার সাথে থাকে হুবহু তার রূপ ধারণ করে। আব্বু বললেন রাতের বেলা অন্ধকারে কখনো আয়না দেখবে না, লাইট জ্বালিয়ে আয়না দেখার দোয়া পড়ে তারপর দেখবে, না হয় ভয় পেতে পারো। এটা শোনার পর আমি বেশটা ভয় পেয়ে গেলাম। কখনো অন্ধকার রুমে একা থাকতাম না, আয়না দেখা তো দূরের কথা। কিন্তু সাইবা ছোট থেকেই বেশ সাহসী মেয়ে। আমি রাতে এক রুম থেকে আরেক রুমে যাওয়ার সময় লাইট অফ করে দৌড় দিতাম ভয়ে। আবার কখনো সাইবাকে বলতাম লাইট অফ করতে, সে লাইট অফ করে উল্টা আমাকেই ভয় দেখাতো। যাই হোক, আসল ঘটনায় আসি। সাইবা আব্বুর মুখে এই কথা শুনে বেশ অবাক হলো। মানুষের সঙ্গে জিন থাকে, কেমন করে? সে এই সত্যি মিথ্যার যে একটা জাল, সেই জিনিসটা জানার জন্য কৌতূহলী হয়ে উঠল। সে রাত জেগেছিল অন্ধকার আয়না দেখার জন্য। আমরা যখন সবাই ঘুমিয়ে গেলাম তখন সে চুপচাপ উঠে গেল। আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে নিজের অবয়ব দেখতে লাগলো। এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। আমরা তখন সবাই ঘুমে। হঠাৎ সাইবার চিৎকারে আমার ঘুম ভাঙল। দেখলাম সাইবার দৌড়ে এসে লুটিয়ে পড়ল বিছানায় এবং অজ্ঞান হয়ে গেল। আমি চিৎকার করে আব্বুকে ডাকলাম। আমি তখনই জানতাম না আসলে কি হয়েছে। আব্বু আমাকে বললেন, জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রে মা? আমি নিজেও হঠাৎ এমন চিৎকারে ভীত হয়ে পড়েছিলাম, কারণ আমার বয়সটাও কম ছিল। নিজেই ছোট মানুষ ছিলাম, তার উপর ভয় জড়সড় হয়ে গিয়েছিলাম। সাইবার জ্ঞান ফেরার পরে সে জানালো সেই ঘটনাগুলি
যেই ঘটনা শুনে আমরা মারাত্মক ভয় পেয়ে গিয়েছিলাম। সাইবার ভাষ্য মতে আব্বুর কথা আমি যাচাই করতে গিয়েছিলাম, আসলে কারেন্ট জিন আছে কিনা সেটা আমার সঙ্গে আমি দেখতে চেয়েছিলাম, তাই আয়না দেখছিলাম। আয়নায় আমি আমার অবয়বটা দেখছিলাম, সব স্বাভাবিক ছিল। কিন্তু যখন শুয়ে আসছিলাম না আয়নার সামনে থেকে, তখন দেখলাম আমার প্রতিবিম্বটা তখন আয়নার সামনে স্থির দাঁড়িয়ে এবং মিটমিট করে হাসছিল। আমি আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছিলাম, কিন্তু আয়নার ভেতরে থাকা জিনটা এক পর্যায়ে আমার ধরার জন্য হাত বাড়িয়ে দিল। তখন আমি চিৎকার করে দৌড় দেই। আম্মু সবাইকে অনেক বুঝিয়ে ঘুম পাড়ায় দেন। পরদিন সকালে জ্বরে গা পড়ে যাচ্ছিল সাইবার। সে নাকি আয়নার দিকে তাকালে ওই জিনকে দেখতে পাচ্ছিল। আব্বু ধোয়া পরে শরীর বন্ধ করে দেওয়ার পর কিছুক্ষণ পরে সাইবা কিছুটা স্বাভাবিক হয়। একদিন রাতে সাইবা ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাচ্ছিল। ওয়াশরুমের সামনে যাওয়ার পর তার নাকি মনে হচ্ছিল ভেতরে কেউ কাঁদছে। দরজা খুলে সে দেখতে পেল ভেতরে তারই মতো দেখতে কে যেন দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে চিৎকার করে অজ্ঞান হয়ে গেল সে। এরপর অনেকদিন পর্যন্ত এই জিনের ভয় আমাদের সবাইকে কিছুটা দমিয়ে রেখে দিল। আব্বু অনেক কিছু করেও জিনটাকে সরিয়ে রাখতে পারছিলেন না। আসলে মানুষের সঙ্গে কারেন্ট জিন থাকে সত্যি, কিন্তু সাইবার জিনটা ছিল বদ, যে সাইবাকে ভয় দেখিয়ে মজা পেত। আরেকদিনের ঘটনা বলি। 2022 সালে আমার এক খালাতো বোনের সঙ্গে ঘটে। তখন ছিল শীতকাল। গ্রামের সবাই নর্মালি তাড়াহুড়ো করে ঘুমিয়ে পড়ে। শীতকালে তো আরো তাড়াতাড়ি ঘুমায়। যেহেতু গ্রামের প্রচুর ঠান্ডা পড়ে, তাই কেউ বেশি রাত অব্দি বাইরেও থাকে না। আমার খালাতো বোনের তখন সবে মাত্র বিয়ে হয়েছে। তো আপু আমার খালাতো বোন এবং দুলাভাই আলাদা একটা ঘরে থাকতেন। সামনাসামনি দুটো বাড়ি, একটি ঘর বড় এবং একটি ছোট। বড় ঘরে শ্বশুর শাশুড়ি থাকতেন, আর ছোট ঘরে আপা আর দুলাভাই থাকতেন। দুলাভাই সে রাতে খাওয়া দাওয়া করে বাইরে বের হয়ে সময় বললেন, আজকে আমার আসতে দেরি হবে। উনি আসলে র্যাকেট খেলতে যাচ্ছিলেন এবং আপুকে ঘুমিয়ে পড়তে বললেন। আপু বললেন, ঠিক আছে আপনি যান, নো প্রবলেম। দুলাভাই বের হওয়ার পর আপা শুয়েছিলেন। হঠাৎ 10 থেকে 15 মিনিট পর দুলাভাই এসে ডাকতে লাগলেন দরজা খোলার জন্য। আপা অবাক হয়ে দরজা খুলে বললেন, আপনার না দেরি হবে আসতে? দুলাভাই কিছু না বলে ঘরে ঢুকে গেলেন। আপা বেশ অবাক হলেন। খেয়াল করলেন হঠাৎ করে পোড়া পোড়া গন্ধ লাগছে দুলাভাইয়ের ব্যবহারেও। কেমন যেন একটা অপরিচিত ভাব। দুলাভাই চুপচাপ শুয়ে পড়েন বিছানায়, একটা কথাও বলেন না আপার সাথে। আপর শুয়ে পড়েন। আবার ঘন্টাখানেক পরে দুলাভাই এর ডাকে ঘুম ভাঙল আপার। হতবাক হয়ে পাশে শুয়ে থাকা জিনিসটার দিকে তাকালেন আপা। যা দেখলেন দু চোখে বিশ্বাস করা কঠিন। পাশে সাদা কাপড় পরে শুয়ে আছে কে যেন। হঠাৎ চোখ মেলে তাকালো আপার দিকে। আগুনের গোলার মতো চল চল করছে চোখগুলো। এই দৃশ্য দেখে চিৎকার করে আপা অজ্ঞান হয়ে গেলেন। এরপর দুলাভাই এসে মাথায় পানি ছিটিয়ে জ্ঞান ফেরালেন। দুলাভাইকে দেখে আপাও ভয় পাচ্ছিলেন। অবশেষে যখন বুঝতে পারলেন আসলে এটা দুলাভাই, তখন কিছুটা স্থির হয়ে ঘটনাগুলো খুলে বললেন দুলাভাইকে। এই ছিল ছোট ছোট ঘটনা আমার পাঠানো। যদি আপনার পছন্দ হয় রেন ভাই, তাহলে অবশ্যই আপনার শ্রোতাদেরকে শোনাবেন। আর আমার কাছে আরো কিছু ঘটনা আছে যেগুলো আমি আস্তে আস্তে পাঠাবো। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেহেতু নামটা বলেননি, বাট প্রকাশ করতে চাননি, আমি আপনার নামটা বলতে পারলাম না। যাই হোক, আশা করি আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে এবং আমরা সবসময় একটা আশায় থাকি যে আপনাদের সামনে সত্যি ঘটনা তুলে আনার। তো সেই প্রয়াসটা আমাদের আজকে 31 নম্বর এপিসোডে ছিল। আমি যাবার আগে বলে দিতে চাই, যদি আপনারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদেরকে আমাদের ইমেইল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে voy.net@gmail.com। এছাড়াও আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/bhoydotnet। কথা হবে আগামীকালকে নতুন কোনো ঘটনা নিয়ে, নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং voy.net এর সাথেই থাকুন। আমি আর জে রেইন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।